আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে সমসাময়িক ঘটনাবলী, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো জাতীয়করণ নিয়ে। শিক্ষাক্রমে আমরা সবাই চাই যে এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসা এবং ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো রয়েছে স্বতন্ত্র এবং সংযুক্ত, আমরা চাই প্রত্যেকটা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানই জাতীয়করণ হোক। এটা প্রত্যেকটা টিচারেরই, যারা আমরা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি, এটা সবারই চাওয়া এবং দাবি। কিন্তু এই দাবিটা আমাদের যৌক্তিক, কিন্তু দাবির পিছনে যদি কোনো কারণ লুকায়িত থাকে তাহলে আমি সে দাবিকে সাপোর্ট করি না। কারণ একটা বিষয় আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে, আওয়ামী লীগ এর শাসন আমলে অর্থাৎ 15টা বছর আমরা কোনো কথা বলার সাহস পাই নাই। আমরা কোনো মিছিল, মিটিং, ইভেন আমরা কোনো সেমিনারও করার সুযোগ পাই নাই। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাত্র 5-6টা মাস হইল। এই 6 মাসের মধ্যে আপনারা কি করতেছেন? এক একজন এক এক দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করতেছেন, রাস্তা বন্ধ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমাবেশ করতেছেন। আসলে এটা কি ঠিক? যখন একটা সরকার গঠন করা হয় তখন তার অনেক কিছু বিষয় থাকে, ইন্টারনাল বিষয়গুলো থাকে, তাকে সব কিছু দেখভাল করতে হয়। নতুন একটা দেশকে পরিচালনার জন্য তাকে প্রস্তুতি নিতে হয়। আমরা কিন্তু এই সরকারকে প্রস্তুতি নেওয়ার সময়টুকু দিয়েছি। যদি দিয়ে না থাকি তাহলে আমরা কিভাবে সেই আন্দোলনগুলো নিয়ে মাঠে নামি? আমরা কিভাবে জাতীয়করণ চাই? আমরা কিভাবে অন্য দাবি দাওয়াগুলো উত্থাপন করি? যেহেতু আমরা 15টা বছর কোনো দাবি দাওয়াই উত্থাপন করতে পারি নাই, তাহলে অন্ততপক্ষে এই সরকারকে আমাদের কিছুটা সময় দেওয়া উচিত। আর যদি না দিতে পারি তাহলে আমরা আন্দোলন করব, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, আন্দোলন করব, এটা যৌক্তিক। কিন্তু আন্দোলনের পেছনে যদি কোনো উদ্দেশ্য লুকায়িত থাকে তাহলে সে আন্দোলন কিন্তু সফল হয় না। আমরা দেখেছি যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকটাই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের পদধারী ব্যক্তি রয়েছেন। আমি নাম নাই বললাম, আপনারা ফেসবুকে এবং বিভিন্নভাবে দেখবেন তারা বিগত সরকারের আমলে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য সে আওয়ামী লীগ সরকারের পা চেটে তেল মালিশ করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। আজকে তারা সরকার পরিবর্তনের সাথে সাথেই তারা কি করলেন? চুপ হয়ে গেলেন। হওয়ার পর ভিতরে ভিতরে তারা এই নিরীহ শিক্ষকগুলোকে সংগঠিত করে এই সরকারকে ব্যর্থ সরকার পরিণত করার জন্য তারা এখন একের পর এক আন্দোলনের ডাক দিচ্ছেন। আমাদেরকে বুঝতে হবে যে আন্দোলনটা আমরা করতেছি, এই আন্দোলনটাকে আসলে সরকারিকরণের জন্য নাকি সরকারকে ব্যর্থ করার জন্য। যদি সত্যি আমরা জাতীয়করণ চাই তাহলে আন্দোলনের নেতৃত্ব দানকারী যে ব্যক্তিগুলো রয়েছেন
এদের আগে বায়োডাটাগুলো চেক করা উচিত যে আসলে এরা কি। হ্যাঁ, আপনারা হয়তো এই কথাটাও বলবেন যে শিক্ষক তো শিক্ষকই, তাহলে সে তার রাজনৈতিক পরিচয় কেন? রাজনৈতিক পরিচয় এই কারণেই আসে, আপনি সুযোগ নেওয়ার জন্য বিভিন্নভাবে ক্ষমতা দেখিয়ে, বিভিন্নভাবে নিরীহ শিক্ষকদের অত্যাচার করিয়ে, সে সরকারের পা চেটে, সে সরকারকে তেল মালিশ করে আপনি তাদের সুযোগ সুবিধা নিয়েছেন। তাহলে আপনি নিশ্চয়ই সে সরকারের একজন গোলাম, সে সরকারের একজন স্বৈরাচারী দোসর, এটা আমরা বলতেই পারি। সর্বোপরি আমি যে কথাটা বলবো, বিশেষ করে সরকারকে এবং প্রশাসনের প্রত্যেকটা স্তরে আওয়ামী লীগের দোষর রয়েছে, ফ্যাসিস্ট সরকারের দোষর রয়েছে। এগুলোকে প্রত্যেকটা দেখে শুনে বুঝে এবং অ্যানালাইসিস করে সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে। আর যদি আমরা সে সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে এই দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে। যখন ঘরে শত্রু থাকে, তখন কিন্তু তার বরে পাওয়া যায় না। শত্রু তো শত্রুই, শত্রুর কোনো পরিচয় হয় না, সন্ত্রাসী কোনো পরিচয় হয় না, সে সন্ত্রাসী। তবে অবশ্যই আমরা এই আন্দোলনের প্রতি এবং যতগুলো আন্দোলন হবে, জাতীয়করণ এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যতগুলো রয়েছে এমপিভুক্ত শিক্ষকদের দাবি দেওয়া, আমরা প্রত্যেকটা পক্ষেই অবস্থান করব, কিন্তু দেখে শুনে বুঝে। আমরা যেন এই আওয়ামী লীগের দোসরদের ফাঁদে পা না দিয়ে এই সরকারকে ব্যর্থ সরকারে পরিণত না করি এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করি। সবাইকে আবারও সালাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।